বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে বড় যে সমস্যা হয় লিখতে গিয়ে যে কত পৃষ্ঠা লিখবো তাই অনেকে জানে না। আজকে আমরা জানাবো তুমি কত পৃষ্ঠা কোন প্রশ্নগুলো লিখবা। এখানে তোমাকে অনেকগুলো প্রায় 7টা 8টা টপিক লিখতে হবে। এগুলো কত পৃষ্ঠা লেখা উচিত, কিভাবে লেখা উচিত, কারণ দেখো অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন, প্রবন্ধ রচনা সবগুলোর আলাদা আলাদা নিয়ম রয়েছে। তোমরা প্রশ্নে একাধিক পাবা, প্রত্যেকটা 2টা করে পাবা। তো এক্ষেত্রে তোমাকে একটু বুঝে শুনে লিখতে হবে এবং সেটার মধ্যে ধরন আলাদা হবে। সেই ভিডিওতে আমরা পুরোপুরি একদম তোমাদেরকে অনেক বড় একটা খাতা তৈরি করেছি দেখানোর জন্য, যাতে করে তোমরা দেখে বিষয়গুলো বুঝতে পারো এবং সেভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। মনে রাখবা, পরীক্ষার খাতায় শিক্ষক তোমাকে নাম্বার তখনই দিবে যখন তুমি তার মনের মতো করে লিখবা। শিক্ষকদের কাছ থেকে আমরা জেনেছি যে তারা কিভাবে খাতাগুলো মূল্যায়ন করে একটা বোর্ড পরীক্ষার খাতায়, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে কি চায়। কারণ দেখো, চিঠিপত্র লেখার সময়, ভাব সম্প্রসারণ লেখার সময়, রচনা লেখার সময় তোমাকে কিছু বিষয় তো অবশ্যই নোটিস করতে হবে। শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমাদের এই পরীক্ষার মাধ্যমে সকল পরীক্ষা শেষ হচ্ছে, তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল। আমি তোমাদেরকে জাস্ট একটা কথা এই ভিডিওতে আমি পরামর্শ হিসেবে দিব, তোমাদের বড় ভাই হিসাবে, যে তোমরা এই পরীক্ষার পরে বসে থেকো না, কেউ না কেউ একটা স্কিল অর্জন করো। তুমি যদি হুন্ডা চালাতে না পারো, বাইক চালাতে না পারো, তাহলে এই বন্ধে বাইক চালানো শিখো। তুমি যদি গাড়ি চালাতে না পারো, এই বন্ধে তুমি গাড়ি চালানো শিখো। তুমি যদি কম্পিউটার চালাতে না পারো, তুমি যদি একটা ভালো দেখা যায় যে তোমার কোর্স যেমন হয় যে তুমি একটা গ্রাফিক ডিজাইনিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, এরকম কিছুটা কোর্স করো। এই 2টা আমার সময় পাচ্ছ, অলমোস্ট রেজাল্ট প্রকাশ হতে 2 মাস, তারপর আরও প্রায় সময় পাবা। এই সময় নিজের একটা স্কিল ডেভেলপ করে ফেলো, খুব দারুণ একটা সময় তোমাদের জন্য। এক্ষেত্রে আমি কোনো মার্কেটিং না সাজেস্ট করছি না, কোথাও যে করো তোমরা গিয়ে, বাট তোমার চয়েস অনুযায়ী করো। সেক্ষেত্রে পরামর্শ চাইলে আমরা পরামর্শ নিয়ে ভিডিও করব। আর অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। কেন সাবস্ক্রাইব করবা, তার 3টা কারণ। এক হচ্ছে এরপরে তোমাদের কলেজ ভর্তি, তার তথ্যগুলো পাবা। 2, কলেজ ভর্তির পরে তোমাদের এইচএসসি পর্যায়ে সব তথ্যগুলো এবং এইচএসসি পরীক্ষার তথ্যগুলো। আমরা তোমাদেরকে দীর্ঘদিন সহযোগিতা করতে যাচ্ছি। শোভন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। যারা যেখানে দেখছো, ফেসবুক, টিকটক যেখানে দেখছো, ফলো দিয়ে রাখো। আমরা এখানে একটু পয়েন্টগুলো এবার একটু আসি যে কত পৃষ্ঠা কি লিখবা। নর্মালি এই হচ্ছে তোমার কথা, এইগুলো তোমাকে লিখতে বলছে। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন, প্রবন্ধ রচনা। এমসিকিউ বাদ, কারণ এমসিকিউ তো এটা আর কি বলবো, এমসিকিউ তো তোমরা ভরাট করবে। বাট নর্মালি চেষ্টা করবা আগে 10টা এমসিকিউ ভরাট করার জন্য। ফার্স্ট 10 মিনিটে 5 মার্ক আগে কনফার্ম করবা। তবে প্রথম ও দ্বিতীয় পত্র যেহেতু মিলিয়ে পাস, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবা, বাট আগে 5 মার্ক কনফার্ম করবা 10টা। ওকে, দেন আমরা যদি এখানে কথা বলি যে অনুচ্ছেদ কত পৃষ্ঠা, অনুচ্ছেদ কিভাবে লিখবা। অনুচ্ছেদ আমরা এখানে পরিবেশ দূষণ অনুচ্ছেদ দিয়েছি। এখানে তোমাকে নর্মালি অনুচ্ছেদ এভাবেই হবে। অনুচ্ছেদ মানে একটা ভাব সম্প্রসারণের যে মূল ভাব আমরা সম্প্রসারিত ভাব লিখি, ওই ভাবের মতো করি। অবশ্যই তুমি এখানে ট্যাগ লাইনটা বা যে তোমার প্রশ্ন যে সম্পর্কে অনুচ্ছেদ, যেমন এখানে অনুচ্ছেদ লিখতে বলেছে বইমেলা বা জাতীয় পতাকা, তো তুমি ঠিক এরকম ভাবে লিখবা যে বইমেলা, তারপরে তুমি অনুচ্ছেদটা লেখা শুরু করবে। এখন এখানে একটা প্রশ্ন এসেছে যে ভাইয়া অনুচ্ছেদ কত পৃষ্ঠা লিখবা। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের অ্যান্সার ঠিক এই যে অনুচ্ছেদ নর্মালি 10 মার্কের একটা অনুচ্ছেদের জন্য 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা, এটা একদম পারফেক্ট। অনেকে মনে করতে পারো 10 মার্ক মিনিমাম 2 পেজ 3 পেজ তো লিখতেই হবে। হ্যাঁ, চাইলে তুমি লিখতে পারো, তোমাদের সময় থাকলে লিখলে তোমাকে কেউ মারবে না। বাট ম্যাক্সিমাম 1.5 পেজ লিখলে, 1 পেজ ফুল লিখবা, দেন পরবর্তী পেজের অর্ধেক লিখলে এটা একটা মোটামুটি এটা কার্যকরী অনুচ্ছেদ হইতে পারে। ঠিক আছে, দেন আমরা চলে যাই তোমাদের পরবর্তী অংশে, সেটা হচ্ছে চিঠিপত্র। চিঠিপত্র লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে 10 মার্কের একটা চিঠিপত্র লিখতে হবে। চিঠিপত্রটি কেমনভাবে আসবে যে তোমার সংবাদপত্র চিঠিপত্র আসতে পারে, অথবা আবেদনপত্র আসতে পারে, অথবা চিঠিপত্র আসবে। যেমন এখানে সড়ক দুর্ঘটনার প্রতিরোধ জানিয়ে পত্রিকার কাছে সময়োপযোগী একটি পত্র, অথবা এসএসসি পরীক্ষার কথা জানিয়ে মায়ের নিকট একখানা চিঠিপত্র। তো তোমরা চেষ্টা করবে সবসময়ের জন্য একটা ইউনিক কিছু সিলেক্ট করার। আর যখন তুমি লিখতে যাবা তখন তুমি সুন্দর করে লিখবে। এখানে চিঠিপত্র লেখার নিয়ম আছে, সেই নিয়মগুলো অনুসরণ করবা। যেমন এটা হচ্ছে নিয়ম নর্মালি লেখার, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা কি, যদি তোমরা এরকম ভাবে যখন তুমি লিখবা, তখন দেখা যায় যে তোমার যখন আবেদনপত্র, সেটা কিন্তু একটা অন্যরকমের হবে। এবং তোমরা এখানে কিন্তু চিঠিপত্রের ক্ষেত্রে একটা ছক হবে, ডাকঘর হবে, সেটা কিন্তু তোমাকে আঁকতে হবে। আর এখানে একটা কথা হচ্ছে যে ভাই আমি এটা কত পৃষ্ঠা লিখবো, এটা কখনোই তুমি অতিরিক্ত লিখতে যাবা না। এটা ছোট আকারই হয়, একটা চিঠি 4 পেজ 5 পেজ হয় না। নর্মালি তুমি সবসময়ের জন্য হাতের যে বাম সাইডের যে পৃষ্ঠা থাকবে, সেখান থেকে লেখা শুরু করে ডান পাশের একদম শেষ পর্যন্ত লিখবা। এই 2 পেজ লেখা যেতে পারে। কখনোই তুমি দেখা যায় হাতের যে বাম পাশ, সেটা উল্টায় সেটা লিখবে না। সেটা লিখলে তোমাকে কিন্তু তোমার পরবর্তী পেজে যেতে হবে। 1 পেজের মধ্যে তুমি চিঠি লিখতে পারবে না। দ্বিতীয় পেজে গেলে তোমাকে কিন্তু শিক্ষক উল্টায় পড়ে অনেক সময়। এটা কিন্তু চিঠি লেখার নিয়ম না। তোমাকে চিঠিটা সবসময়ের জন্য এই পাশ থেকে শুরু করতে হবে, 1 পেজ লিখবা, দেন আবার এই পাশ থেকে শুরু করবে। মোটামুটি কাজের জন্য এক চোখে শিক্ষক 2টা পেজ দেখতে পারে, এমনভাবে চিঠিটা লিখবা। আর 1 পেজ থেকে 1.5 পেজ খামসহ যদি তোমার যদি চিঠিপত্র আসে, তাহলে তুমি সর্বোচ্চ
পুরো 2 পেজ তুমি ব্যবহার করতে পারো, এর বেশি লেখার দরকার নেই। সারাংশ লেখার ক্ষেত্রে নর্মাল তুমি এরকম সারাংশ লিখবা, সারাংশ কত পৃষ্ঠা লিখবা এটার কোনো নিয়ম নেই, সারাংশ যতটুকু ততটুকুই লিখবা। বাট মনে রাখবা সারাংশ এবং সারমর্মর ক্ষেত্রে খুব বেশি হয় না। তবে একটা প্রশ্ন অনেকে করে যে ভাইয়া আমি কি সারাংশের প্রশ্ন তুলবো, আমি কি সারমর্মর প্রশ্ন তুলবো কিনা। যদি তোমার কাছে মনে হয় যে সারাংশ সারমর্মর প্রশ্ন তুলবা, তুলতে পারো, তবে সর্বোচ্চ 1 লাইন, ঠিক আছে। তুমি 1 লাইন, যেমন এখানে তুমি আগে লিখবা যে বসুমতী তুমি এত কৃপণা, কেন তুমি এতই কৃপণা, কত খোরাখুরি করি পাই শস্যগণা, ওকে। এইটুকু লেখার পরে দেন তুমি লিখবা যে সারমর্ম, দেন তুমি সারমর্মর অ্যান্সারগুলো লিখে দিবা, ওকে। তুমি সারমর্মর অ্যান্সারগুলো লিখে দিবা, মানে তুমি জাস্ট প্রশ্ন তুলতে পারো, কিন্তু ওখানে সারমর্ম লিখবে না, সারমর্ম লিখবা উত্তরের আগে, ঠিক আছে। তুমি সারমর্ম লিখে সারমর্মটা লিখবা, এবং এখানে যতটুকু লেখো, ছোট লেখার জন্য শিক্ষক মার্ক দিবে না এমন কোনো কথা নেই, এটা অল্পই লেখে। আর এরপর যদি আমরা কথা বলি ভাব সম্প্রসারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভাব সম্প্রসারণ তুমি এরকম ভাবে লিখবা, কীর্তিবানের মৃত্যু অবশ্যই হেডলাইনটা তুমি এখানে সুন্দর করে বড় আকারে লিখবা, এবং তুমি এখানে তার নিচে আন্ডারলাইন করা ট্রাই করবা, এটা নীল কলম ব্যবহার করা ট্রাই করবা। দেন মূল ভাব একটু ফাঁকা দিয়ে দেন নিচে লিখবা, আর এই যে মূল ভাবের শেষ করবা, তারপর একটু ফাঁকা দিয়ে তুমি ভাব সম্প্রসারিত ভাব বা তোমার এখানে ভাব সম্প্রসারণ লিখবা। দেন তুমি আবার মন্তব্য, মানে এটা শেষ করার পরে মন্তব্য মাঝকে একটু ফাঁকা দিয়ে মন্তব্য লিখবা, ঠিক আছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কত পৃষ্ঠা লিখবো ভাইয়া। নর্মালি তোমার ভাব সম্প্রসারণের 1.5 পেজ থেকে 2 পেজে বেশি লেখার দরকার নেই, একটু ভাব সম্প্রসারণ রচনার মতো করেই লিখতে হবে, তবে একটু বেশি লিখতে হবে, ঠিক আছে। 2 পেজ লিখলে মোটামুটি ঠিক আছে। বাট তুমি যদি 2.5 পেজ 3 পেজ লিখতে পারো সেটা তোমার চয়েস, বাট লিখলে খারাপ হয় না। বাট মিনিমাম 2 পেজ তোমার লেখা উচিত ভাব সম্প্রসারণে। মূল ভাব মিনিমাম হাফ পেজ লিখবা, দেন ভাব সম্প্রসারণ মিনিমাম মোটামুটি 1 পেজ লিখবা, 1 পেজ বা বলা যায় যে 1.5 পেজ লিখতে পারো, বাকিটুকু তুমি মন্তব্য লিখবা, ঠিক আছে। এবং মন্তব্য লেখার ট্রাই করবা, মন্তব্য এবং মূল ভাব যেটা আছে এটা লেখার ট্রাই করবা হাফ হাফ করে 1 পেজ, আর বাকি ভাব সম্প্রসারিত ভাব তুমি 1.5 পেজ 2 পেজ যা লেখো না কেন, ওকে। আর এখানে আশা করি নিয়মটা তোমরা বুঝেছো কিভাবে ভাব সম্প্রসারণ লিখবা। দেন রইলো তোমার প্রতিবেদন। প্রতিবেদনের ক্ষেত্রে 2 ধরনের প্রতিবেদন তোমরা পরীক্ষায় পাবা। ধরো যে এখানে প্রতিবেদন এসেছে, এই যে দেখতে পাচ্ছ 2টা, পর্তুগাল সরকার কলেজের সংবাদ প্রতিবেদন নবীন বরণ উপলক্ষে, এটা কিন্তু টিচারের সংবাদ প্রতিবেদন বলেছে। আরেকটা বলেছে তোমার এখানে বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো, জাতীয় দৈনিক পত্রিকা কুয়াকাটা প্রতিনিধি। আচ্ছা, এটা 2টা প্রতিবেদন বা 2টা সংবাদ প্রতিবেদন এসেছে। সো প্রতিবেদন 2 ধরনের হয়, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমাদের মনে হয় ভিডিও করা আছে, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এইটা কোন ভিডিওটা দেখাইলাম আমি তোমাদেরকে, প্রতিবেদন লেখার একটা ফরম্যাট ভিডিও করেছিলাম আমরা। এক ভিডিওতে তুমি সব প্রতিবেদন লিখতে পারবা, সেই নিয়মটা দেখে নিও, তাহলে তোমার জন্য ভালো হবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি প্রতিবেদন লিখবা প্রথমে আগে শিরোনামটা লিখে দিবা। আবার সংবাদ প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে না, বাট নর্মালি এভাবে লিখে দেন তুমি তোমার সব তথ্যগুলো দিয়ে সুন্দর করে প্রতিবেদন লিখবে, এবং শেষের দিকে এই তথ্যগুলো দিবা, যেমন তোমার নাম, প্রতিবেদকের নাম, প্রতিবেদনের ঠিকানা, সরজমিনে তদন্তের স্থান, শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম, এই যে উপরে শিরোনাম ছিল মাদককে না বলুন, দেন প্রতিবেদনের সময়, তারিখ, এই জিনিসগুলো লিখে কমপ্লিট করবে। এবং প্রতিবেদন নর্মালি কত পৃষ্ঠা লিখবা, মিনিমাম 1.5 পেজ থেকে 2 পেজ। প্রতিবেদন লেখার ক্ষেত্রেও তুমি হাতের বাম পাশ থেকে শুরু করে ডান পাশে পেজ পর্যন্ত লিখবা। কেন? কারণ শিক্ষক এক চোখে যেন প্রতিবেদনটা দেখতে পারে, বাট কোনো কোনো কারণে যদি 2.5 পেজ বা 3 পেজ পর্যন্ত চলে যায়, সেটা অবশ্যই এই 2 পেজ লেখার পরে দেন তুমি পৃষ্ঠা বলে আরেক পেজ লেখো, ঠিক আছে, বা আরেক পেজে তুমি বাকিটুকু লেখো। বাট ট্রাই করবা এই ইনফরমেশনগুলোর জন্য শিক্ষকের চোখে পড়ে, কারণ এইগুলোর কারণে কিন্তু শিক্ষক মার্ক দিবে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা প্রতিবেদনের, ওকে। দেন রইলো তোমাদের প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা তোমরা পরীক্ষায় 3টা পাবা, সেখান থেকে 3টা বা 5টা এরকমই আসবে, সেখান থেকে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে তুমি যখন লেখার চেষ্টা করবা, আগে লিখবে এরকম, তুমি তোমার সুন্দর করে হেডলাইনটা লিখবা। কম্পিউটার হইতে পারে, সেটা তোমার অধ্যবসায় হইতে পারে, স্বদেশপ্রেম হইতে পারে, সামথিং যাই হোক না কেন সেটা তুমি লিখবা। লেখার পরে তুমি এখানে দেন ভূমিকা লিখবা। ভূমিকার সময় অবশ্যই চেষ্টা করবে একটা উক্তি রাখার জন্য। দেন তুমি চেষ্টা করবা তোমার যে ইগুলো থাকে, কোটেশনগুলো তুমি আগে লিখে ফেলবা। এতে করে কি হবে, তোমাকে শিক্ষক আগে জাস্টিফাই করতে পারবে যে তুমি কত প্রকার জানো। কারণ যদি তুমি কোটেশনগুলো আগে লিখে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাকে আর এক্সট্রা মনে করতে হবে না, খালি এখান থেকে দেখে দেখে তুমি কোটেশনগুলো লিখে দিবা। আবার সব কোটেশন তুমি ধরো না যে এখানে 1 থেকে তুমি প্রায় 19টা কোটেশন লিখেছো। আমরা রচনা লেখার যে নিয়ম ভিডিও করেছিলাম, সেই ভিডিও দেখলে বুঝতে পারবা। আমি তোমাদেরকে সেটার জায়গায় পরামর্শ দিব। তারপরে আমি ছোট্ট করে বলি, তুমি 1 থেকে 19 যে লিখেছো, এতগুলো তোমার বিস্তৃত লেখা দরকার নেই। বিস্তৃত তুমি গিয়ে 10টা লেখো, 12টা লেখো, যতটুকু সময় পাও, ঠিক আছে। আর এক্ষেত্রে তুমি যখন লিখবা, মোটামুটি চেষ্টা করবা যে এইভাবে তোমার ভূমিকার পরে তুমি কোটেশনগুলো আগে লিখে ফেলবা, দেন একটা একটা করে বিস্তারিত লিখবা, ঠিক আছে। এতে করে শিক্ষক প্রথম দিকেই বুঝে যাবে তোমার যোগ্যতা সম্পর্কে, এবং তোমাকে নাম্বার যাচাই বাছাই করতে তার জন্য সুবিধা হবে। এবং তুমি এখানে অবশ্যই এরকম ভাবে তুমি তোমার শিরোনামটা লিখবা, লিখে তার নিচে আন্ডারলাইন করে দেন তুমি তার অ্যান্সারগুলো লিখবা। এক্ষেত্রে প্রত্যেকটা পেজে 3টা করে মিনিমাম, হাতের লেখা যদি একটু বড় হয় তাহলে 2টা করে, হাতের লেখা ছোট হলে মিনিমাম 3টা করে কোটেশন রাখবা।
এবার প্রশ্ন আসছে যে কত পৃষ্ঠা তুমি রচনা লিখবা। রচনা লেখার ক্ষেত্রে মনে রাখবা তুমি মিনিমাম, এখানে তোমাকে কোটেশন বাইজ চিন্তা করতে হবে এবং টাইম বাইজ চিন্তা করতে হবে। যেহেতু তুমি 20 মার্কের রচনা লেখার জন্য মিনিমাম 40 মিনিট টাইম পাবা, তো চেষ্টা করবা মিনিমাম অন্তপক্ষে 5 থেকে 7 পেজ লেখার, মিনিমাম লেখারই। এর বেশি লিখতে পারলে খুবই ভালো, হাতের লেখা ছোট হলে ঠিকঠাক আছে 5-7, হাতের লেখা বেশি হলে 8-9-10 পেজে তোমার লেখা লাগতে পারে। তবে চেষ্টা করবা মিনিমাম অন্তপক্ষে 10 থেকে 12টা কোটেশন রাখার। তুমি যদি 15টা কোটেশন রাখো তাহলে খুবই সুন্দর হয়। এই 15টা পয়েন্ট যদি তুমি রাখতে পারো, লিখতে পারো, কারণ এখানে কিন্তু আমি 19টা লিখেছি, তো 19টা যে লিখতে হবে তা কিন্তু না। তুমি 15টা লেখো পরীক্ষার খাতায়, এখানে 19টা লেখো, কিন্তু যখন বিস্তারিত লেখো তখন 15টা লিখতে যাও। বাট তুমি লেখো এবং এতে করে শিক্ষক মার্ক দিবে। এবং মিনিমাম 5 থেকে 7 পেজ, কোনো কোনো ক্ষেত্রে 10 পেজও তুমি লিখতে পারো হাতের লেখা বড় হইলে। আশা করি বাংলা লেখা নিয়ে তোমাদের বেশ বড় একটা ধারণা আমরা দিতে পেরেছি। এভাবে অ্যান্সার সাজিয়ে লিখো, ইনশাল্লাহ শিক্ষক নাম্বার কাটবে না। শিক্ষক এইরকম খাতা চায় পরীক্ষার খাতায়, বাকিটুকু তোমার উপর ডিপেন্ড করে, তুমি উপস্থাপন করো। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।